আপনাকে প্রথমে টেলিটক সিমে 160 টাকা রিচার্জ করে নিতে হবে। তারপরে আপনি মূল কাজটি করবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই নিজে নিজে এসএসসি পুনর্নিরীক্ষার আবেদন, যারা অকৃতকার্য হয়েছে পুনর্নিরীক্ষার আবেদন করবেন। প্রথমে আপনাকে টেলিটক সিম থেকে আপনার মেসেজটা পাঠানোর জন্য আপনার মেসেজ অপশন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন। তারপরে আরএসসি লিখে স্পেস দিবেন। তারপরে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর ইংরেজিতে লিখবেন। তারপরে আবার স্পেস দিবেন। এরপরে যে শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ওই শিক্ষার্থীর রোল নাম্বারটা আপনাকে লিখতে হবে। রোল নাম্বার লেখা শেষ হলে আবার স্পেস দিবেন। স্পেস দিয়ে যে বিষয়ে অকৃতকার্য হয়েছে শিক্ষার্থী ওই বিষয়ের কোড নাম্বার লিখবেন। কোড নাম্বার লেখার পরে আপনি 16222 এই নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পরে একটি মেসেজ আসবে। মেসেজটাতে আপনার পরবর্তী শিক্ষার্থীর নাম সহ একটা মেসেজ আসবে। সেখানে লেখা থাকবে আপনার ফিরতি একটা মেসেজে লেখা থাকবে আরএসসি স্পেস লিখে, এরপরে ইএস লিখে আবার স্পেস দিয়ে প্রথম যে মেসেজটা আসবে ওই মেসেজে একটা পিন থাকবে। ওই পিন নাম্বারটা 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। ওই পিন নাম্বারটা আপনাকে লিখতে হবে। পিন নাম্বারটা লেখা হলে আবার স্পেস দিবেন। এরপরে পরীক্ষার্থী, যে শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তার মোবাইল নাম্বারটা লিখতে হবে। এখানে অন্য কারো মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। অন্য কারো মোবাইল নাম্বার দেওয়া ঠিক হবে না। অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নাম্বার দিবেন। শিক্ষার্থীর মোবাইল নাম্বার লেখার পরে আপনাকে 16342 এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। বাস, আপনার কাজ শেষ। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং একটি ট্র্যাকিং আইডি দেওয়া হবে। ওই মেসেজটি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে যখন পুনর্নিরীক্ষার ফলাফল জানাবে তখন আপনি জানতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।